ব্রুডিংয়ে দেশি মুরগির বাচ্চা ব্রুডিং করতে গিয়ে একটা কমন প্রবলেমের সমাধান এবং এটা আসলে কেন হয় সে সম্পর্কে জানাবো। মূলত আমার এই যে ব্রুডিংয়ে যে বাচ্চাগুলো দেখতেছেন এগুলোর সাথে ছিল হচ্ছে আমার কোয়েল পাখির বাচ্চাগুলা, যেগুলো কোয়েল পাখির বাচ্চার মধ্যে আর কি এদেরকে ছেড়ে দিয়েছিলাম যেহেতু আমার এক্সট্রা ব্রুডিংয়ের জায়গা ছিল না। তো ওই কোয়েল পাখির বাচ্চাগুলো একটু বড় হয়ে গেছিলো, ওদের মলের যে অ্যামোনিয়া এবং এদের যে মল বা এরা ছোট বাচ্চা এবং হিটের একটা ব্যাপার আছে, সব কিছু মিলাই এদের মল দ্বারের মধ্যেই যেভাবে মল লেগে গেছে এবং মল লেগে এদের 2-3 দিনের পায়খানা এদের আটকায় গেছে আর কি। হ্যাঁ, দেখতে পাচ্ছেন একবারে চাপ দিলে পায়খানা বের হয়ে যাচ্ছে। তো আপনাদেরও যদি এরকম হয় তাহলে কি করবেন সেটা আপনাদেরকে আমি বলছি। তার আগে বলি যে মেইন যে ব্যাপারটা সেটা হচ্ছে যে আগে এদের এই যে মলের যে অংশটা যেটা লেগে আছে সেটাকে কোনোভাবে বের করে মানে খুলে ফেলতে হবে, অ্যান্ড দেন তারপরে আপনারা যদি দেখেন যে মল ভেতরে আছে তাহলে একটু চাপ দিয়ে মলটা বের করে দিতে হবে। আর আমি আমার ওই কোয়েল পাখিগুলা যেগুলা হোয়াইট জায়ান্ট কটনিক্স কোয়েলের যে বাচ্চাগুলা সেগুলাকে আলাদা করে অলরেডি আমার পাশের একটা ব্রুডিং এর জায়গায় রাখছি, ওদেরকে আরেকটা জায়গায় করে দেবো যেহেতু ওদের ব্রুডিং টাইম শেষ হয়ে গেছে, তাই আরেকটা জায়গায় সেপারেট করে দেবো। আর এদেরকে প্রথমত আমি যেটা করব সেটা হচ্ছে যে আগেই তেমন কোনো ওষুধ না দিয়ে এদের জায়গাটাকে সব পরিবর্তন করে দিয়ে নতুন পেপার দিয়ে ওদেরকে ছেড়ে দিব এবং ওদের হিটটাকে একদম অ্যাডজাস্ট করে দিব। অ্যান্ড দেন তারপরে যেটা করব, যদি আমার 1 দিন বা 2 দিন পরে এদের হচ্ছে মানে সমাধান না হয় তাহলে এদের একটা অ্যান্টিবায়োটিক ও পায়খানা বন্ধ হওয়ার ওষুধ দিব। তবে আগেই না, যেহেতু সবার হয়নি, মাত্র 2-3টা বাচ্চার এরকম হয়েছে, তো ওরা আশা করি এমনিতেই ঠিক হয়ে যাবে। তো আপনারা এই জিনিসটা করবেন অবশ্যই যে যখনই দেখবেন এরকম প্রবলেম হয়েছে তাহলে ওদের জায়গাটাকে ঠিক করে দিবেন, কারণ হচ্ছে ওই জায়গাতে অ্যামোনিয়া গ্যাসটা যদি প্রতিরোধ হয় তাহলে অটোমেটিক ঠিক হয়ে যাবে। আর আপনার এই যে এই বাচ্চাগুলো দেখতে পাচ্ছেন এগুলো একটু বড় হয়ে গেছে, এরা মোটামুটি আজকে 7-8 দিন বয়স, তো এদের আর ওইভাবে ব্রুডিং এর প্রয়োজন নাই। তাই আমার এই জায়গাতে আরেক ব্যাচ ছিল যেটা বড়, অলরেডি ওগুলাকে আমি আমার বড় ব্যাচের সাথে অ্যাড করে দিয়েছি। সেখানে এই জায়গাতে আমি তুষের মধ্যে রাখবো। আমার এই পাশে যদিও বা অনেকগুলো ব্রুডার আছে কিন্তু তারপর আমার এগুলো একটাও সচল না, কারণ আমার যখন মুরগির খামারে অ্যাক্সিডেন্টটা হয় আর কি, আমার যে বার্ড ফ্লুর প্রবলেম হয় তারপর থেকে এগুলো সব পরিত্যক্ত আছে। এখন যেহেতু আস্তে আস্তে প্রেশার বাড়তেছে, মুরগির বাচ্চা ফুটতেছে, কোয়েল পাখির বাচ্চা ফুটতেছে, তাই আসলে এই জায়গাগুলোকে সেপারেট করতেছি। আর আগের যে ব্যাচের বাচ্চাগুলো ছিল এই বাচ্চাগুলোর তলে যে তুষগুলো দেওয়া ছিল এই তুষগুলোর মধ্যে অলরেডি পোকা হয়ে গেছে, মানে ওদেরকে নিয়ে যাওয়ার পরে আমি এখানে আর তুষগুলো পরিবর্তন করতে মনে নাই, তো এই থাকতে থাকতে এইটার মধ্যে পোকা হয়ে গেছে। তো আমি ভাবলাম যে এদেরকে কি এই জায়গাটাতে তো রাখা যাবে না, তাই নতুন তুষ দিব। আর তুষ দেওয়ার আগে এই তুষগুলাকে নিয়ে যেয়ে আমি আমার দেশি মুরগিগুলো দিয়ে দিব, পোকাগুলো আমার মুরগি খেয়ে নিবে। তো এদের জন্য একটা ভালো একটা প্রোটিনের সোর্স আর কি। তো এর জন্য আসলে ফেলাই দিতেছি, এখান থেকে আমার হাঁস মুরগিগুলো খুব সুন্দরভাবে খাবে এবং যদি এর মল টল অবশিষ্ট কিছু থাকে তাহলে আমার গাছের গোড়ায় থাকলো, গাছের গোড়ায় সার হয়ে যাবে। আর আমি এটা ফেলানোর সাথে সাথে দেখতে পাচ্ছেন আমার দেশি মুরগিগুলা, ফার্মি মুরগি, দেশি মুরগি আর যা আছে ফার্মে সব দৌড়ায় চলে আসছে পোকা খাওয়ার জন্য। আসলে এদের খুব পছন্দনীয় খাবার এইটা। আর আমি মাঝে মধ্যে ওই যে এর আগের বার আপনাদেরকে দেখাইছিলাম আমার বড় কোয়েল পাখির প্যারেন্টস স্টকের তলের যে লিটারগুলো আছে এগুলো দিয়েছিলাম, ওখান থেকে ওরা খাবার এবং এই পোকাগুলো খুঁজে খুঁজে বের করে খাইছে, তো কিছু হয়নি ইনশাল্লাহ। এর জন্য আবার সাহস করে দিয়েছি। আপনারা এরকম কেউ করেছেন কিনা বা এটা করা উচিত কিনা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার কোয়েল পাখির পাশাপাশি কিন্তু দেশি মুরগিগুলোও কিন্তু রেডি হয়ে যাচ্ছে। মাশাল্লাহ, আলহামদুলিল্লাহ, আমার খামার আবার আস্তে আস্তে দেশি মুরগিতে ভরে উঠছে। আর সবাই একটু মাশাল্লাহ লিখে যাবেন, কারণ এর আগে আমি আসলে জানি না আমার খামারটা কেন ধ্বংস হয়েছিল, তবে অনেকে বলছেন ভাই বদনজরের কারণে। তো বদনজর খুব খারাপ জিনিস, আমি এখন বিশ্বাস করি এটা। আপনারা কে কে বদনজর বিশ্বাস করেন অবশ্যই কমেন্ট করে যাবেন, আর যদি কেউ আপনি বিশ্বাস করে থাকেন তাহলে অবশ্যই মাশাআল্লাহ লিখে যাবেন। আমার কিন্তু এখন একের পর এক দেশি মুরগির ব্যাচ আবার বের হওয়া শুরু হয়ে গেছে, তাই ব্রুডিং সেটআপগুলোকেও আমি একটু বাড়তি করতেছি। এখানে একটা ব্রুডিং করে রাখলাম, এখন যেটা ঢালতেছি এটা আরেক ব্যাচের জন্য করবো এবং বাকি যে ব্রুডারগুলো আছে সেগুলোকে আমি আরেক ব্যাচ করে আর কি রাখবো। অল্প অল্প করে বাচ্চা রাখলে ব্রুডিংয়ে খুব একটা বেশি প্রবলেম হয় না। আমার এই ব্রুডারটার মধ্যে এই যে কোয়েল পাখির বাচ্চাগুলোও ছিল আবার দেশি মুরগিও ছিল, এর জন্য প্রবলেমটা হয়েছে আমি তো বুঝতেই পারছি। তো এর জন্য আসলে এদেরকে সেপারেট করে দিতেছি এবং দেশি মুরগিগুলোকে আলাদা করে রাখতেছি। আর আমি আসলে ব্রুডিং করা অবস্থাতে খুব বেশি ওষুধ খাওয়াইতে পছন্দ করি না বাচ্চাগুলোকে, কারণ খুব বেশি ওষুধ খাওয়াইলে দেখা যাচ্ছে সমস্যা। দুটো একটা বাচ্চার জন্য সব বাচ্চাকে যদি অ্যান্টিবায়োটিক খাওয়াইতে থাকি তাহলে সব বাচ্চাগুলো দুর্বল হয়ে যায়, তাই আমি আসলে চাই অল্প ওষুধ খাওয়াই ভালো প্রোডাকশন নিয়ে আসতে। তো আমার এই জিনিসটা কেমন লাগছে সবাই একটু কমেন্ট করে জানাবেন। আমি যুব এগ্রো থেকে মোহাম্মদ ইনজামুল হক টিপু বিদায় নিচ্ছি। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।